মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, যারা বলে শুধু আল্লাহ আল্লাহ করতে হবে, গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। না 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 না, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মেনে নিয়েছি, নবী মেনে নিয়েছি, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। যখন কালেমা আল্লাহ আল্লাহ রাসূলের পড়েছি, গোলামি আল্লাহ আল্লাহ রাসূলের করব, তাবেদারি আল্লাহ আল্লাহ রাসূলের করব, মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলকে করব, ভালো আল্লাহ আল্লাহ রাসূলকে বাসবো, ভয় আল্লাহ আল্লাহ রাসূলকে করব। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দেগি আল্লাহর করব, আমরা গোলামি রাসূলুল্লাহর করব। যখন জিকির, যখন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা পড়েছি, আমরা আমাদের জবানের জিকির আল্লাহ আল্লাহ রাসূলের করব। এ নবীর উম্মত উম্মতিরা, যারা শুধু বলে আল্লাহর লেগে জান দেব, নবীর লেগে জান দেব না, কাফের হয়ে যাবে। যারা বলে আমি আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো না, কাফের হয়ে যাবে। আল্লাহকে মানবো, নবীকে মানবো না, কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল দুজনকেই মহব্বত করতে হবে। আল্লাহ হচ্ছে মালিক, হুজুর হচ্ছে মাখলুক। আল্লাহ হচ্ছে স্রষ্টা, হুজুর হচ্ছে সৃষ্টি। আল্লাহ হচ্ছে খালেক, হুজুর হচ্ছে মাখলুক। এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, আগে আল্লাহর কাছে যাব না আগে নবীর কাছে যাব? এ মুসলমানের ছেলেরা, লক্ষ্যটা আমাদের আল্লাহ, আমরা তো যেতে আল্লাহর কাছে চাই। এখন আল্লাহর কাছে যে যাব, আল্লাহর কাছে যে যাব, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনাকে কি করে পাবো, আল্লাহ কি করে মহব্বত করব, কি করে আপনার ভালোবাসা পাবো? আল্লাহ বলে, দেখো আমি যাত্রার সঙ্গে কথা বলি না, আমার সঙ্গে কথা বলতে যে সে পারে না। আমি যখন তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করে, কখনো মুসা কালিমুল্লাহর মাধ্যমে বলি, কখনো ঈসা রুহুল্লাহর মাধ্যমে বলি, কখনো দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে বলি, কখনো নূহ নবিউল্লাহর মাধ্যমে বলে। তোমরা তো খুশনসিব, তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি হাবিবুল্লাহ পাঠিয়েছি। তোমাদের সঙ্গে হাবিবুল্লাহর মাধ্যমে কথা বলবো। যা জানার ইচ্ছা হাবিবুল্লাহর কাছে যাও। আমরা সবাই হাবিবুল্লাহর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন বলে দেন, আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ রাস্তা কি করে পাবো, আল্লাহ কি করে পাবো? ওই সময় হাবিবুল্লাহ বলে, আল্লাহ আপনি এতে করে বলে দেন, এতে করে বলে দেন, আল্লাহ কি করে পাওয়া যাবে? উল্টো দিকে আমার আল্লাহ বলে, হাবিব তুমি এতে করে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলে দাও, যারা আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা তোমার কাছে যায়, যারাই তোমার কাছে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে তাকে মাহবুব বানিয়ে নেব। মুসলমান, আমরা আল্লাহর কাছে যেতে চাইলাম, আল্লাহ আমাদের করে নবীর কাছে পাঠালো। কার কাছে পাঠালো বলেন? নবীর কাছে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর কুরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো, সে নাকি আল্লাহর ইতাআত করলো। যে নবীর সাথে সাথে চললো, নবীর দেখানো রাস্তায় চললো, সে যেন আল্লাহর দেখানো রাস্তায় চললো। একবার জোরে বলো। যে হুজুরকে ফলো করলো, সে নবীকে নয়, সে আল্লাহকে ফলো করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আমার আল্লাহ আয়না করে দিয়েছে। কার? আল্লাহর আয়না করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আয়নার সামনে যেটাই রাখবেন, ফুল রাখলে ফুল দেখা যায়, ভালো রাখলে ভালো দেখা যায়, খারাপ রাখলে খারাপ দেখা যায়। কেউ যদি বলে, কেউ যদি মনে মনে চিন্তা করে, আল্লাহ তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ পাক ঘুমায় না, আল্লাহ পাক বেনিয়াজ হাইয়্যু কাইয়্যুম, আল্লাহ শুরু নেই শেষ নেই। এই আল্লাহ পাক আকার থেকে পাক, নিরাকার থেকে পাক। এই আল্লাহ কিভাবে দেখে, কিভাবে শুনে, কিভাবে বলে, কি কোনটাকে পছন্দ করে, বুঝবো কি করে? আমি বলি, শোনো শোনো, আল্লাহ আয়না মুস্তাফাকে করেছে। হুজুর যেমন করে দেখে, ওই দেখা আল্লাহ পছন্দ করে। হুজুর যেমন করে শোনে, ওই শোনা আল্লাহ পছন্দ করে। হুজুর যেমন করে কথা বলে, ওই কথা বলে আল্লাহ পছন্দ করে। তাহলে লক্ষ্য আল্লাহ। আমাদের লক্ষ্য কি বলে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কিছু লক্ষ্য করা যাবে? লক্ষ্য আমাদের আল্লাহ। আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ কি করে পাওয়া যাবে? আল্লাহ পাওয়ার ঠিকানা আমার আল্লাহ নিজে বলল, রাসূলুল্লাহ। যদি আল্লাহ পাওয়ার ঠিকানা কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাওয়ার ঠিকানা। হ্যাঁ, দুনিয়ায় সব দোকান আছে, বাজারে অনেক রকমের দোকান আছে। আপনার দরকার গোলাপ ফুল। কি দরকার? গোলাপ ফুল। আপনি ফুলের দোকানে না গিয়ে আপনি হার্ডওয়ার্সে গিয়ে বলছে গোলাপ ফুল আছে, জীবনে পাবেন না। যার যেটা দরকার ঠিক ঠিকানায় গেলে পাওয়া যায়। যার আল্লাহর দরকার, রাসূলুল্লাহর ঠিকানায় যাও। যার আল্লাহর দরকার কার ঠিকানায় বলেন?
রাসূলুল্লাহর ঠিকানা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীকে মহব্বত করতে হবে, হুজুরের কাছে যেতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। যে হুজুর পেয়ে গেল সে সব পেয়ে গেল, যে হুজুর পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল সে কুল কায়নাত পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, যে হুজুর পেল না সে আল্লাহ পেল না, যে আল্লাহ পেল না সে কিছুই পেল না, যে হুজুর পেল সে আল্লাহ পেল, যে আল্লাহ পেল জান্নাত পেল, জান্নাত পেল, আল্লাহ দিদার পেল, পুলসিরাত পেল, কবরে সওয়ালের জবাব পেল, আর সে ছায়া পেয়ে গেল, জান্নাত আমলনামা পেয়ে গেল, আর অনন্তকালের ঠিকানা জান্নাতুল ফিরদাউস পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা আল্লাহ পেতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, যারা জান্নাত পেতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, যারা পুলসিরাত পার হতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, কবরে সওয়ালের জবাব দিতে চায় হাবিবুল্লাহর কাছে যাও, কবরে রাসূল চিনতে চাও হাবিবুল্লাহর কাছে যাও। এ মুসলমান, পিয়াসা অবস্থায় কিয়ামতের ময়দানে পানি পানি করে চিৎকার করে যখন কৌশলের পানি পান করার ইচ্ছা যদি তোমার থাকে হাবিবুল্লাহর কাছে যাও। মিজানে পার হতে যদি চাও হাবিবুল্লাহর কাছে যাও, জান্নাত আমলনামা যদি পেতে চাও হাবিবুল্লাহর কাছে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, যে হাবিবুল্লাহ পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত আল্লাহ তাকে দিল। যে আল্লাহ যে আল্লাহ পেল সে কুল কায়নাত পেয়ে গেল। আল্লাহ থেকে বড় কেউ আছে না? আল্লাহ থেকে কেউ বড় আছে না? আল্লাহ কবীর, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ। আজকের এই জলসা বিশ্ব নবী দিবস, আজকে এই জলসা এজন্যই মুনাক্কেদ করা হয়েছে যাতে বান্দাদের করে মুস্তাফার ঠিকানা বলে দেওয়া যায়, যাতে করে বান্দাদের করে হুজুরের ঠিকানা দেওয়া যায়, যাতে করে বান্দারা রাসূলুল্লাহর গোলামি পেয়ে যায়, যাতে করে বান্দা রাসূলুল্লাহর গোলাম হতে পারে। এজন্যই আজকের এই ওয়াজের মজলিসকে কায়েম করা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? বলেন, এখান থেকে আজকে নবীর সওদা করে নিয়ে যাবেন? হ্যাঁ, নবী নিয়ে যাবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কারো মনের মধ্যে যদি এরকম হয় শুধু নবীর কথা হবে, শুধু নবী নবী হবে, হা হা মুসলমান, আজকে আমরা সবাই নবী নবী করব। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক বলে হুজুরের জিকিরকে আল্লাহ এত বড় করে দিয়েছে। 1400 বছর আগে নবীর যে জিকির ছিল, আজকে 1400 বছর পরে হুজুরের জিকিরকে আল্লাহ আরো বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়ারাফা'না লাকা যিকরাক বলে নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত রুতবা বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়ারাফা'না লাকা যিকরাক বলে আমার আল্লাহ হুজুরের জিকিরকে বড় করে দিয়েছে। আল্লাহ নিজে বড় করেছে। আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ হুজুরের নাম ঢুকিয়ে দিয়েছে। আফজালুত তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে বড় কুরআন, সেখানে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে। আফজালুল ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেখানে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরের নামকে বড় করেছে। আজানে নবীর নাম ঢুকিয়েছে, একামতে হুজুরের নাম ঢুকিয়েছে, কুরআনে নবীর নাম ঢুকিয়েছে, কালেমায় নবীর নাম ঢুকিয়েছে, নামাজে নবীর নাম ঢুকিয়েছে, একামতে নবীর নাম ঢুকিয়েছে। জান্নাতের দরওয়াজায় নবীর নাম, জান্নাতের গেটে গেটে নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, হুরেদের কপালে কপালে নবীর নাম, খতিবের খুতবাতে নবীর নাম, ইমামের সূরাতে নবীর নাম। এ নবীর উম্মত উম্মতিরা, যদি তোমরাও ফালা পেতে চাও, তোমরাও নবী নবী করো। যারাই নবী নবী করবে আমার আল্লাহ তাদের করে জমিন থেকে তুলে ইজ্জত বড় করে দেবে। যারাই হুজুর হুজুর করবে আল্লাহ তাদেরই বড় করবে। আবু বকর সিদ্দিকের ইজ্জত বড়, বাহাদুল আম্বিয়া খায়রুল বাশার। ওমরকে আল্লাহ ফারাক করনে ওয়ালা করে দিয়েছে, উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে, হযরত আলীকে আল্লাহ পাক আমার আল্লাহ পাক কারামুল্লাহ ওয়াজু করে দিয়েছে। আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ করে দিয়েছে। তার ইজ্জতে, মুস্তাফার গোলামিতে ইজ্জত আল্লাহ এর বড় করে দিয়েছে। জোরে বলুন সুবহান। মুসলমান, আমাদের সবাইকে হুজুরের গোলামি করতে হবে, নবীর গোলামি করতে রাজি আছেন? বলেন, রাজি আছেন? কি গোলামি করবে? মাহবুবের কথা হলে অন্যদিকে খেয়াল থাকবে? আশেকরা মাহবুব ছাড়া আর কিছু চেনে? আপনারা আশেক হবেন না নবীর? একটু হাত তুলে দেখান কারা আশেক হবে। হাত সত্য না মিথ্যে বলেন? সত্য না মিথ্যে? তাহলে আজকে থেকে আর খায়াল নবী ছাড়া আর কিছু থাকবে নাকি? হাত না বান। হ্যাঁ, আশেকরা যখন মাহবুবের কথা শুনে সব চলে ভেঙে যায়, পুড়ে যায়, যা হচ্ছে হোক, আশেক শুধু মাহবুবের খেয়ালে থাকে। কথা ঠিক না ভুল বলেন? খেয়াল করেন, ধ্যান দেন। হ্যাঁ, যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। যে নবী পেয়ে গেল বলেন
সে আল্লাহ পেয়ে গেল। আপনার নবী পাবেন না? হ্যাঁ, যারা নবী পেতে চান, হ্যাঁ, রাস্তায় আসেন। হুজুরের মহব্বতের রাস্তা, হুজুরের ভালোবাসার রাস্তা। বলে কুরআন শরীফে নবীকে মহব্বত করার কোনো আয়াত নেই। কারা বলে? মুনাফিক মুসলমান, যাদের দিলে নিফাক আছে। হ্যাঁ, এই মুনাফিক মুসলমান রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাও মুস্তাফার বিরুদ্ধে মুনাফিকি করেছে। আছে না নেই? বলে হুজুরের পেছনে নামাজ পড়তো, রাসূলুল্লাহর ওয়াজ শুনে তারা হিদায়াত হয়নি। আমার ওয়াজ শুনে মুনাফিকি ছাড়বে না। মুসলমান হুজুরের গোলামি করতে হবে। যে হুজুর পেয়ে গেল সে সব পেয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মাকাম আমি কি বলবো? আমার কি ইজ্জত আছে, আমার কি সম্মান আছে, আমার কি জ্ঞান আছে, নবীর কথা আমি বলবো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যেভাবে শিখিয়েছেন, আল্লাহ যেভাবে বলেছেন, তার আমি অল্প অল্প করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। শুনে রেখে দেন। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে তাহা বললেন, ইয়াসিন বললেন, মুদাসসির বললেন, মুজাম্মিল বললেন, বলতে 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 তুয়াসিন বললেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাহি বললেন। আমার আল্লাহ পাক বলতে 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 হুজুরকে আল্লাহ পাক কি বলে দিলেন? হুজুরকে আমার আল্লাহ বললেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হুজুরের পরিচয় কোরআনে দিলেন। আমার নবীকে শোনো শোনো, এ দুনিয়ার মানুষ, তোরা তো জানিস না, নতুন এসেছিস, তোরা তো দুনিয়ায় পয়দা হয়েছিস, তোদের তো জ্ঞান নেই। শোন শোন, আমি বলে দিয়ে যাচ্ছি, আমার নবীকে শুনে রেখে দে। আমার নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোন শোন, তোরা জানিস না আমি কে? শোন, আল্লাহ বলছে আমি কে? শোন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, হুজুর হচ্ছে রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন মানে কি? চাঁদের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, কুল সিরাতের মালিক আল্লাহ, দুনিয়া জাহানের কুল কায়নাতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে রব্বুল আলামিন, আর হুজুরকে আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন। কি হয়ে গেল প্রমাণ? আল্লাহ যেখানকার মালিক সেখানকার রহমত রাসূলুল্লাহ, প্রতিটা জায়গার মালিক আল্লাহ, প্রতিটা জায়গার রহমত হাবিবুল্লাহ মুস্তাফা। হুজুর পাক উনি খুব মহব্বত করে আমার। ওনার বাড়ি এখানে নয়, ওনার বাড়ি সেই তেতুলিয়া, বসিরহাট তেতুলিয়া। শুনছেন আপনারা? খুব মহব্বতের মানুষ। হ্যাঁ, আসে হুজুরের কথা শুনলে উনি চিক মেরে বসে, ওই গুই গুই করে শোনে না। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? যেখানের মালিক আল্লাহ, যেখানের মালিক থেকে মুরাদ পৃথিবীর কোন জাররা আছে, কোন একটা জাররা আটখানা কোন ভাব আছে যেখানের মালিক আল্লাহ নয়? জোরে বলেন, বলেন আছে না? প্রতিটা জায়গার মালিক কে? রব্বুল আলামিন। আর প্রতিটা জায়গার রহমত রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ, জাহান্নামীদের লাগি রহমত রাসূলুল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ। আমাদের মালিক আল্লাহ, আমাদের রহমত রাসূলুল্লাহ। সূর্যের মালিক আল্লাহ, সূর্যের রহমত রাসূলুল্লাহ। চাঁদের মালিক আল্লাহ, চাঁদের রহমত রাসূলুল্লাহ। কুল কায়নাতের মালিক আল্লাহ, কুল কায়নাতের রহমত হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা। একবার জোরে বলুন, আর কি জোরে হবে না? এই হচ্ছে রাসূলুল্লাহ, এই হচ্ছে রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কথা আমি কি বলবো? আল্লাহ হুজুরের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে জানাচ্ছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ শোনো শোনো, এ আবার আল্লাহ পাক আরো বড় কথা বলছে। সহ্য করতে পারবে কি জানি না। নিফাক আলা দিলদের দিল ফেটে যাবে, মুনাফিকদের দিল ফেটে যাবে। হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে। আমি কে? তুমি কে? কে বড় করার তুমি? কে বড় করার আমি? আমার আল্লাহ হুজুরের ইজ্জত এত বড় করে দিয়েছে, পৃথিবীর কুল কায়নাতে কারো সাহস নেই হুজুরের ইজ্জতকে যাররা পরিমাণ কমিয়ে দিবার। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলতে বলতে বললেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর আমার হুজুরকে আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম মাকামে মাহমুদ হবে। মাহমুদকে, মাকাম মানে জায়গা। এই যে স্টেজে বসে আছি এটার নাম হচ্ছে মাকাম। এই মাকাম কাদের? এই মাকাম বক্তাদের। ওই মাকাম কাদের? ওই মাকাম শ্রোতাদের। এইটা যে মাকাম, এই মাকামের নাম স্টেজ। ধরেন সিম্পল আমি বলে দিই উদাহরণস্বরূপ, এটা হচ্ছে স্টেজ। কিয়ামতে একটা মাকাম থাকবে, ওখানেও একটা স্টেজ করা থাকবে, ওখানেও একটা তাকত লাগানো থাকবে, ওখানে একটা চেয়ার থাকবে, ওখানে একটা বসার ব্যবস্থা থাকবে, ওখানে একটা দাঁড়াবার ব্যবস্থা থাকবে। ওই মাকামের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আরে বাবা, তোমার আমি
আমি স্টেজে বসে আছি, এটা তো বক্তাদের স্টেজ, বক্তা কি ওখানে থাকবে আর শ্রোতা কি এখানে থাকবে? এটা হতে পারে না। যার মাকাম যেখানে সে তো সেই মাকামে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। কার প্রশংসা করা হয়? আমরা সবাই কার হামদ করি? আমরা হামদ আল্লাহর করি। যার হামদ করা হয়, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, প্রতিটা মখলুক, প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের হামদ প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ। আল্লাহ মাহমুদ, মানি আল্লাহ মাহমুদ, জানি আল্লাহ মাহমুদ, বিশ্বাস করি আল্লাহ মাহমুদ। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে মাহবুব জেনে মরে যাব। কিয়ামতের ময়দানে উঠে দেখব কিয়ামতের মাকামে হুজুরের কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ তো আছে, মাকামে মাহমুদে মাহমুদ নেই, মাকামে মাহমুদে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। হবে না? সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? আচ্ছা বলেন তো জায়গা কার? স্টেজ তো বক্তাদের, তো এখানে বক্তব্য দিচ্ছে তো। এখন সবাই যদি এখানে উঠে পড়ে আর আমরা যদি ওখানে নেবে, এটা কি হবে? যার যে জায়গা তাকে তো সেই জায়গায় দেওয়া হবে। সভাপতি সভাপতি, সেক্রেটারি সেক্রেটারি, আলেম সাহেব আলেম সাহেব, যার যে জায়গা সে সেই জায়গায় থাকবে। কিয়ামতে আল্লাহ রুলস পাল্টে দেবে। আল্লাহ নিজের নিজামকে বহুবার পাল্টে দিয়েছে মুস্তাফার জন্য। হুজুরের মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ নিজের নিজামকে অনেকবার পাল্টে দিয়েছে। গোলাম আমরা মুস্তাফা, এই গোলামি ধরে রাখেন। হুজুরের মাকাম একটু বলছি শোনেন। আমার জুবান কাছের, মূর্খ, বেশি জ্ঞান নেই। যেটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে একটাই উদ্দেশ্য। যদি আমার উদ্দেশ্য থাকে লোক আমার উপরে খুশি হয়ে যাবে, যদি আমার উদ্দেশ্য থাকে লোক খুশি হয়ে আমাকে আরো 5টা দাওয়াত বার, জুনায়েদের মত যেন কুকুরের হয়, মানুষের মত যেন জুনায়েদের নসিবে না হয়। আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ আমার দিল জানেন, আমার দিল আল্লাহ দেখছেন। আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বলছি। শোনো, হুজুরের গোলামি স্বীকার করে নাও। যেই রাসূলুল্লাহর গোলামি স্বীকার করবে আল্লাহ তাকেই ধরে জমিন থেকে তুলে চাঁদ তারা করে দেবে, উঁচুতে তুলে দেবে, নিচেই রাখবেন আল্লাহ। হুজুরের গোলামি করবে আর নিচেই পড়ে থাকবে, এ কোনোদিন হতে পারে না। হুজুরের গোলামি করলে আমার আল্লাহ ইজ্জত বড় করে দেবেন। জোরে বলে আর কি যারা হবে না? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম, মাকামে মাহমুদ আল্লাহ কোরআনে বলেছে। আর আমরা প্রতিদিন আজানের পরে দোয়া চাই। কি দোয়া চাই বলেন? অবাশু মাকামাম মাহমুদা। বলি না? বলি আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলাতিল ফাজিল। বলি না? বলি অবাশু মাকামাম মাহমুদ। আল্লাহ আপনি তো সত্য বলেন, আপনার হাবিব কাফি মাকামে মাহমুদ দিবেন। আমি বলছি, ইনি বলছেন, আমরা সবাই বলছি। হ্যাঁ, মাওলানা সাহেব বলছে, হ্যাঁ, খাজা হুজুর বলে গেছেন, বড় পীর সাহেব বলে গেছেন, দাদা হুজুর। 1400 বছরে প্রতিটা মুসলমান অবাশু মাকামাম মাহমুদা বলেছে কম বেশি। আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছে, দোয়া চাওয়াচ্ছে। হুজুরের মাকাম মাকামে মাহমুদ, হুজুরের মাকাম মাকামে মাহমুদ। আল্লাহ কোরআনে বলছে হুজুরের মাকাম মাহমুদ, মাকামে মাহমুদ। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে আমরা মনে করব যে মাহমুদ আল্লাহ, কিয়ামতে মাহমুদের মাকামে আল্লাহ থাকবে। উঠেই দেখবো নিজাম পাল্টে গেছে, আল্লাহ নেই, মুস্তাফা দাঁড়িয়ে আছে। আর সে ডান দিকে হুজুরের তাক লাগানো হবে, মাকামে মাহমুদে হুজুর থাকবে। তখন লোকেরা জিজ্ঞাসা করবে, কি এটা, কি মাকাম, কি ইজ্জত, কি সম্মান? নবীরা তো আরশের ছায়ায়, কেউ নূরের ঢিবিতে বসে আছে, কেউ চেয়ারে বসে আছে, কেউ পাহাড়ে বসে আছে, কেউ মেম্বারে বসে আছে। ওটার মাকাম কি? তখন বলবে জালিকা মাকামাম মাহমুদা। ওটাই তো মাকামে মাহমুদ। একবার জোরে বলে, ওটাই হুজুরের ইজ্জত আল্লাহ দান করেছেন। একবার জোরে বলে। হ্যাঁ, জেনে রেখে দেবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়া তো দুনিয়া, তোমার আখিরাত আমি আল্লাহ আরো ভালো করে দিয়েছি। দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। একবার জোরে বলে। হ্যাঁ, দুনিয়াতে হুজুর যখন ছিলেন, হুজুরের সফর হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত। হুজুরের সফর, এটা দুনিয়ার ইজ্জত। হুজুরকে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পার করে রাফরাফে চাপিয়ে হুজুর আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, আল্লাহ বলছে সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। বাকি রয়ে গেল কতটা? হাতটাকে দুটো তীর বরাবর, দুটো ধনুক বরাবর ফাঁকা জায়গা রয়ে গেল। আল্লাহ বলে ওই পর্যন্ত নয়,
আদনার মাকামে এসেছে, ওর থেকেও কাছে আমার আর মুস্তাফার মাঝখানে দূরত্ব বাকি রয়ে গেল। যদি যদি দুনিয়াতে মাকাম এরকম হয়, তাহলে আখিরাতের মাকাম খেয়াল করেছো, ধ্যান করেছো? ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। হুজুর বলছেন, আল্লাহ বলছেন, আমার হাবিব তোমার দুনিয়ার থেকে আখিরাতের ইজ্জত আরো বড়। যদি আখিরাতের ইজ্জত এরকম হয়, ইনসাক্কাল কামার, ইকতারাবাতি সাআ পড়ে ইনসাক্কাল কামার, যে ইশারা করলেন আল্লাহ চাঁদ দু টুকরো করে দিল। যদি দুনিয়ার ইজ্জত ইশারা করাতে চাঁদ দু টুকরো হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের ইজ্জত ইশারা করবে কোটি কোটি লোক আল্লাহর জান্নাতে হয়ে যাবে। হুজুরকে আল্লাহ পাক এত মাকাম দিয়েছে, হুজুরের ইজ্জত আল্লাহ এত বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, নবী নবী করো, আল্লাহ নবীকে ভালোবাসো। আল্লাহ আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, মালায়েকারা নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে, আমার আল্লাহ পাকের সৃষ্টিরা নবী নবী করে, আরশের উপরে ফেরেশতারা নবী নবী করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ায় মানুষেরা নবী নবী করে। আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, কাতাদা নবী নবী করেছে, সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে, হযরত আমর ইবনে লাস নবী নবী করেছে, সাইদ বিন আমির আল জুমারি নবী নবী করেছে, খালিদ বিন ওয়ালিদ নবী নবী করেছে, সাদ বিন মুআজ নবী নবী করেছে, সাদ বিন ওয়াহাব আবি ওয়াক্কাস নবী নবী করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবী নবী করেছে, এই রকম নবী সাহাবারা নবী নবী করেছে, তারপরে তাবিঈন নবী নবী করেছে, তাবিঈন নবী নবী করেছে, আইমাদিন নবী নবী করেছে, খাজা মাইনুদ্দিন নবী নবী করেছে, বড় বিশ্বাস নবী নবী করেছে, মুজাদ্দিদ আল পেশানি নবী নবী করেছে, বাহাদুর নকশবন্দি নবী নবী করেছে, হযরত ইমাম আযম নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, আমাদের আজদাদেরা নবী নবী করেছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, পাঁচ হুজুর কেবলা নবী নবী করেছে, আর খলিফারা নবী নবী করেছে। শুধু আল্লাহর ওলিরা নয়, তোমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের বাপ দাদারা নবী 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 করে কবরে গেছে, আমাদের পালা এসেছে। আমরা আমাদের আজদাদদের করে বলবো, এ আমাদের আজদাদেরা কবরে শুয়ে শুয়ে লজ্জিত হবেন না, এবার আমাদের পালা, আমরাও সারা জীবন নবী 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 করে আপনাদের জয়েন করব, নবী নবী করে আল্লাহ দরবারে মেহমান হিসাবে যাব। রাজি আছেন তো? বলেন, চিল্লে বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ আমাদের পালা, এবার আমরা নবী নবী করব ইনশাআল্লাহ। সবাই হক আদায় করেছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী হক আদায় করেছে। নাম শুনেন সালাউদ্দিন আইয়ুবী? হ্যাঁ, উনি শেষ বাদশা, যিনি আমাদের ঘরে আল্লাহ পাকের বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে উপহার হিসাবে তোফাতান আমাদের ঘরে দান করে দিয়ে চলে গেছে। আজকে যে মুসলমান বাইতুল মুকাদ্দাস নিজের বলে দাবি করে, ওই বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী হুজুরের দান। সালাউদ্দিন আইয়ুবী হুজুর, ওনার কানে একটা খবর চলে এলো যে বারনুস বলে একজন সেলিবি জেনারেল ছিল, সেলিবি জেনারেল বারনুস বলে নাম। সে কি করেছে, মিশর থেকে শামের দিকে একটা রাস্তা ছিল, মিশর আর শামের, ওই রাস্তা দিয়ে কিছু কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছে, কাফেলা হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই বারনুস কি করেছে, তলোয়ার বের করে ওই কাফেলার উপর অ্যাটাক করে দিচ্ছে, ছেলে মেয়ে ছিল সব অ্যাটাক করে, আর এক একজনের গলায় তলোয়ার ধরে আর বলে, আইনা মুহাম্মাদুকুম, আইনা মুহাম্মাদুকুম, তোর নবীকে ডাক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক না, তোদের ঘরে বাঁচাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর নাসারা। আল্লাহ রাসূল কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে, রাসূলুল্লাহ হাদিসে জানেন, সবচেয়ে বড় দুশমন। এজন্য সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একটা আয়াত এমন নেই যে আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছে যে ইহুদি নাসারার সামনে মাথা হ্যাট করে বেঁচে যাবে। না না, যখন মুস্তাফা হুজুরের কথা চলে যাবে, সিনা ফুলাও, মাথা উঁচু করে বাঁচো। তুমি কোন লজ্জার কাজ করোনি, তুমি জেনে রেখে দেবে তুমি অন্য কোন ধর্মের নয়, তুমি আল্লাহর রাসূলের দ্বীন পছন্দনীয় দ্বীন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলামের মানুষ। আল্লাহ আপনাদের ইজ্জত সবচেয়ে বড় করে দিয়েছে। তো এক একজনকে ধরে আর বলে, আইনা মুহাম্মদ, বল নবী কথা বল, সবাইকে মেরে দিয়েছে। এই খবরটা হযরতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেছে যে এত বড় গুস্তাখ করেছে নবীর সামনে, সব নবী নবী করেছে, এবার আমাদের পালা, এবার আমাদের ঘরে করতে হবে। সালাউদ্দিন আইয়ুবী বলে, কে? বলে বারনুস।
হুজুর পাক বললেন এত বড় সাহস, সালাউদ্দিন আইয়ুবী দুনিয়ায় বেঁচে আছে আর হুজুরের সামনে এত বড় গুস্তাখি, আমি কি করব, আমি আর ঘুমাবো না, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না, যতক্ষণ না বারনুসের গর্দান ধর থেকে জুদা করছি আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। সালাউদ্দিন আইয়ুবী কসম খেয়ে নিলেন, আল্লাহর কসম কিতাবের মধ্যে আছে 2 বছর হুজুর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইনি, বলে জান চলে যায় বিছানায় পিঠ লাগাবো না যতক্ষণ ওই গুস্তাখের রাসূলের সার ধার থেকে জুদা করছি। আল্লাহর কুদরত 2 বছর পরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, একসাথে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ফাতা করে দিলেন। বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী পেয়ে গেল। আইয়ুবী পাওয়ার পরেতে যত জেনারেল খ্রিস্টানরা তো পুরো তাকত লাগিয়ে দিয়েছিল বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য। সারা পৃথিবী সব তাকত একদিকে হয়ে যাক, আর তোমার দিকে যদি আল্লাহ থাকে কে জিতবে বলেন? কে জিতবে বলেন? যার দিকে আল্লাহ সেদিকে, সেদিকেই তো জিত আছে, সেদিকেই তো জিতার ঠিকানা একবার জোরে বলেন। সালাউদ্দিন আইয়ুবী জিতে গেলেন, বললেন শোনো আজকে আমি রাসূলুল্লাহ যে মিজাজ ইখতিয়ার করেছিলেন ফাতে মক্কার সময়, আমি আজকে সেই মিজাজ ইখতিয়ার করলাম। হুজুর চেয়ারে বসে আছেন আরামে, হুজুর মানে জায়গায় বসে আছেন, আর একে একে সব আসছে, কে সব জেনারেল দেখে নিয়ে আসছে, বড় বড় সব সেনাপতিগুলোকে বলে এই যা তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম, এর নাম কি বলে তোকে মাফ করে দিলাম, এর নাম কি বলে তোকে মাফ করে দিলাম, এর নাম কি, সবাইকে মাফ 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 করতে 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 একজন এসে বলে এর নাম হচ্ছে বারনুস, বলার সঙ্গে সঙ্গে হুজুর দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে তলোয়ার বের করে ফেলেছে, বলে তুই বলেছিলিস আইনা মুহাম্মদকে, তুই বলেছিস আমার নবীকে ডাক, মুহাম্মদ কোথা, তুই বলেছিলিস, শোন শোন মুহাম্মদ তার গোলাম পাঠিয়েছে, বলার সঙ্গে সঙ্গে ধাক জিসম থেকে আলাদা করে হুজুর আমার সঙ্গে সঙ্গে জমিনে ফেলে কাফের করে জাহান্নামী করে দিলেন। একবার জোরে বলে হুজুর বললেন, হুজুর বললেন, হুজুর পাক বললেন, এই হযরতে সালাউদ্দিন আইয়ুবী বললেন যে এর মাথা নিয়ে গোটা জেনারেলকে দেখতে দাও যে আমরা সব সহ্য করতে পারি, আমাদের আকা মাওলার বেয়াদবি কোনদিন সহ্য করতে পারি না। যুগে যুগে নূরউদ্দিন জঙ্গি এসেছিলেন, মোহাম্মদ গৌরী এসেছিলেন, হযরতে সাহাবউদ্দিন এসেছিলেন, নূরউদ্দিন এসেছিলেন, যুগের পর যুগ বড় বড় সব হুকমরান মুসলমানদের এসেছিলেন, সব রাসূলুল্লাহর গোলামি করে গেছে। মাহমুদ গজনবী এসেছিলেন এই ভারতে, মাহমুদ গজনবীর নাম শুনলেই কিছু উগ্রবাদী হিন্দু আছে তারা রেগে যায়। মাহমুদ গজনবী হুজুরের গোলাম ছিলেন। হুজুর বলছেন আমি প্রতিদিন 1000 বার দরুদ না পড়ে বিছানায় পিঠ লাগাতাম না, 1000 বার দরুদ পড়ে মুস্তাফার উপর দরুদের তোফা পাঠিয়ে ঘুমাতাম। একবার জোরে বলুন। হযরতে উসমানিয়া খেলাফতের শেষ খলিফা আব্দুল হামিদ, উনিও রাসূলুল্লাহর আশিক ছিলেন। দেখেন যুগের পর যুগ চলে আসছে, সব হুজুরের গোলামি করে গেছে। এবার আমাদের পালা, আমি উদাহরণস্বরূপ বলছি যে এবার আমাদের পালা, এবার আমাদের গোলামি করে যেতে হবে। যদি আমরা গোলামি না করি আমাদের দুনিয়া আখিরাত খারাপ হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আব্দুল হামিদ সাহেব উসমানিয়া খেলাফতের শেষ খলিফা, ওখান থেকে খেলাফত দুনিয়া থেকে উঠে গেল। আল্লাহর আইন হচ্ছে খেলাফতি, গণতন্ত্র আল্লাহর আইন নয়, গণতন্ত্র আল্লাহর আইন নয়, রাজতন্ত্র আল্লাহর আইন নয়, আল্লাহর হচ্ছে খলিফাতন্ত্র, খিলাফততন্ত্র। ওই খলিফার শেষ খলিফা আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হামিদ সাহেব হুজুর আমার শেষ জামানাতে, হুজুর আমার যখন টলমল টলমল করছে, হুজুরের রাজ দরবার টলমল টলমল করছে, খেলাফত টলমল টলমল করছে, ওই সময়তে ফ্রান্স কি করেছিল, ফ্রান্স যখনই আর নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, নবীর সামনে একটা ফিল্ম তৈরি করলো, ওই সময়তে আর খলিফা আব্দুল হামিদ সাহেব সব ওই যত ফ্রান্সের রাজা ছিল, বাদশা ছিল, সবাইকে চিঠি লিখে বলে দিল যে এক্ষুনি বন্ধ করে দাও, যদি বন্ধ না করো আমি ইসলামের মধ্যে এলানে জং করে দেবো, গোটা পৃথিবীর মুসলমান তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল হামিদ আশিকে রাসূল ছিলেন, আব্দুল হামিদ সাহেব আশিকে রাসূল ছিলেন। এক তারিখে একজনা মানুষ এসে আর হুজুরের দরবারে এসে, খলিফার দরবারে এসে বলে, তাড়াতাড়ি করে খলিফাকে বলো আমি খলিফার কাছে পয়সা পাই, আমি খলিফার কাছে পয়সা পাই, খলিফা আমার কাছে ঋণী, খলিফা আমার কাছে ঋণী। ওই সময় লোকেরা বলে খলিফা আবার তোমার কাছে কবে ধার করলো, তোমার কাছে কবে ধার করলো। ওই সময়তে লোকেরা খবর দিল আব্দুল হামিদ সাহেবকে। আব্দুল হামিদ সাহেব বলে আমার কাছে নিয়ে এসো। আব্দুল হামিদ সাহেবের সামনে
নিয়ে আসা হলো। আব্দুল হামিদ সাহেব জিজ্ঞাসা করলো, বলো 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 এ মানুষ তুমি বলো কবে তোমার কাছে পয়সা নিয়েছি? ওই সময়তে বলে, শোনেন শোনেন, আমি বড় লোক ছিলাম, আমি বড় লোক ছিলাম, কিন্তু আল্লাহ পাকের হুকুমে আমি আমার সব পয়সা সব নষ্ট হয়ে গেছে, আমি গরিব হয়ে গেছি, আমি বড় ঋণী হয়ে গেছি, বড় ঋণী হয়ে গেছে। আমি প্রতিদিন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম, আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান। কালকে রাত্রেবেলায় আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমের ভিতরে, আমার স্বপ্নের ভিতরে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর এসে বলে, যাও চলে যাও, আব্দুল হামিদকে গিয়ে বলবে, আমার আব্দুল হামিদকে গিয়ে বলবে, আমার আব্দুল হামিদকে বলবে কালকে আব্দুল হামিদ ওই আমলটা করতে ভুলে গেছে, আমলটা করতে ভুলে গেছে, আর আমাকে কিছু পয়সা দিতে বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, ওই সময়তে ওই মানুষটা যখনই বলেছে আমার আব্দুল হামিদ, বলে কি বলেছে রাসূলুল্লাহ, কি বলেছে আমার হাবিবুল্লাহ, বলে হুজুর বলেছে আমার আব্দুল হামিদ, বলার সঙ্গে সঙ্গে পয়সার থলি দিয়ে দেয়। আবার জিজ্ঞাসা করে, বলে বলে নবী কি বলেছে? বলে আমার আব্দুল হামিদ, আর একটা থলি দিয়ে দেয়। বলে বলে কি বলেছে? বলে আমার আব্দুল হামিদ, আবার থলি দিয়ে দেয়। দিতেইছে ওই সময়তে হুজুরের সাথী সঙ্গীরা বলে, এ মানুষ বলো বলো তোমার কি এই টাকায় হয়ে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। বলে তুমি চলে যাও। ওই সময়তে বলে হুজুর আপনি কি করছেন? এই তো দৌলত সব দিয়ে দিচ্ছিলে। বলে শোনো শোনো, আমার আব্দুল হামিদ হাবিবুল্লাহ যখন আমাকে শুনিয়েছে, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছে, আমাকে যদি চেয়ে যেত আমি গোটা রাজ দরবার হাবিবুল্লাহর নামে কুরবান করে দিতাম। মুসলমান, আমার আব্দুল হামিদ, এই নবী যে বলেছে আমার আব্দুল হামিদ, সুবহানাল্লাহ, আমার আব্দুল হামিদ, এই কথাটা শুনতে আমার এত ভালো লাগছিল, যদি চাইতে 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 আমার যদি গদি চাইতো, তাক যদি চাইতো, আল্লাহর কসম আমি ওটাও দিয়ে দিতাম। হুজুর পাক, ওরে বাপ রে বাপ, হুজুর পাক, চিন্তা করা যায়, চিন্তা করা যায়, আল্লাহ পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা রাসূলুল্লাহ, কিয়ামতে পার হওয়ার ঠিকানা রাসূলুল্লাহ, আল্লাহর নাজাতের জরিয়া রাসূলুল্লাহ, সাফায়াত হুজুরের, মুসলমান জান্নাত হুজুরকে আল্লাহ দান করে দিয়েছে। রাসূলুল্লাহর হাতে জান্নাত, কার হাতে বলেন? যদি বলেন না, বলে এটা কেমন হলো? রাসূলের হাতে। হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত। শোনো না শুনুনি, কেউ ফতোয়া দেয়, সবাই বলে মায়ের পায়ের তলায় জান্নাত, কেউ ফতোয়া দেয় ও মায়ের পায়ের তলায় জান্নাত সহ্য করতে পারছো, আর রাসূলুল্লাহর হাতে জান্নাত সহ্য করার ক্ষমতা নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে মায়ের পায়ের তলায়, কে বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত? মায়ের ইজ্জত কে বড় করলো? আরে রাসূলুল্লাহ যখন আসেন, মা তো বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে, মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করে দিয়েছে। বাপ বাজারে বিক্রি হতো, হুজুর এসেছে, বাপ জান্নাতের দরজা আল্লাহ করে দিয়েছে। হ্যাঁ, মেয়ে ছেলেদের ইজ্জত ছিল না, হুজুরের ওসিলায় আল্লাহ মেয়েদের ইজ্জত বড় করে দিয়েছে। হ্যাঁ, আজকে মেয়েরাও নবীর শানে গুস্তাখি করে, হ্যাঁ বলে ইসলাম আমাদের করে এরম করেছে, ইসলাম আমাদের করে এরম করেছে। হ্যাঁ হ্যাঁ, পর্দায় থাকতে হবে। হ্যাঁ, জেসেম আমার, আমি যা কিছু দেখাবো, যেটা নুকোবো, যেটা দেখাবো। হ্যাঁ, খবরদার, যুগের হাওয়ায় নাচনি, জাহান্নামী হয়ে যাবে। ইসলাম শরিয়ত বেঁচিয়ে কাজ করে। হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ঈসাই নয়, জৈন নয়, ক্যাথলিক নয়, বৌদ্ধ নয়, পৃথিবীর ৩৫০০ ধর্মের লোক আমরা নয়, আমরা মুসলমান। আমাদের চলাফেরা, গোটা পৃথিবীর চলাফেরা আলাদা হবে, এক কোনোদিন হবে না, কারণ তারা আখিরাত বিশ্বাস করে না। আমরা বলি হ্যাঁ হ্যাঁ, মরার পরে আল্লাহ আমাদের আবার জিন্দা করবে, আমাদের কিয়ামত হবে, আমাদের বিচার হবে। আল্লাহ দুটো জায়গা করেছে, যারা আল্লাহ পাককে নারাজ করবে জাহান্নামে দেবে, যারা আল্লাহকে খুশি করবে জান্নাতে দেবে, এই জান্নাতে দেবে। হ্যাঁ, তাহলে আমরা বিশ্বাস করি আমাদের চলাফেরা অন্য ধর্মের সাথে মিলবে না। মুসলমান মুসলমানি ইখতিয়ার করেন, মুসলমানি রাস্তা ধরেন, হুজুরের গোলামি করেন, যে নবীর গোলাম হয়ে যায়, আল্লাহ তাকে নিজে ভালোবাসে। যাকে আল্লাহ নিজে ভালোবাসে জাহান্নাম দিতে দেয় না। আল্লাহ নিজে তাকে তাহাজ্জুদের সময় বলে ওঠো না নামাজ পড়ে নাও, ফজরে তুলে বলে ওঠো না নামাজ পড়ে নাও, জোহরে বলে সব কাজ ছেড়ে দাও নামাজ পড়ে নাও। হ্যাঁ, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে নাও। আল্লাহ বলে রমজান মাস এসে গেছে, রোজা রেখে নাও। হ্যাঁ, তারাবির নামাজটা পড়ে নাও। আল্লাহ নিজে তাকে ইবাদত করিয়ে করিয়ে আল্লাহ জান্নাতের কাবিল বানায়। একবার জোরে বলে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মেহনত করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা
পেছনে বসে পেছনে হয়ে যাচ্ছে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কি হলো এত নবীর জিকির করলাম আর নবীর বেলায় গুই গুই কি হয়েছে আপনারা বলেন তো কি আচ্ছা আপনাদের বুঝতে পেরে গেছে তাহলে এখানে মোট 4টে রো আছে 1টা 2টো 3টে 4টে তাই তো এই মাঝখানের এইটা এদিকটা চুপ করেন তো আপনারা চুপ করেন নারায়ে তাকবীর আচ্ছা আচ্ছা আপনারা চুপ করেন আপনারা তাকবীর দেন তো নারায়ে তাকবীর কাদের বেশি জোরে হলো বলেন কাদের আপনাদের এইদিকে ইনারা বুঝতে পারেন আপনারা চুপ করেন আপনারা তাকবীর দেন নারায়ে তাকবীর এবার কিন্তু ইনারা জিতে ছাড়লে হবে চুপ করেন নারায়ে তাকবীর মুসলমান আমরা কি বলেন যতক্ষণ না নিজের গায়ে হচ্ছে ততক্ষণ আওয়াজ বেরোবে সবাই মিলে মনে করছে উ তাকবীর দেবে ও মনে করছে উ তাকবীর দেবে আর যখনই রেসারেসি হয়ে গেল কম্পিটিশন বলে না না আমি তাকবীর দেব এবার সবাই মিলে একসাথে দেন কত সুন্দর লাগবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হিজবুল্লাহ হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত বাৎসরিক ইসালে সওয়াব বাৎসরিক ইসালে সওয়াব নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা तन मन और जिसने देखा चेहरा कमली वाले का आप लोग समझते हो ना माना समझ जाओ तो सुभान अल्लाह कह दे कीजिएगा ठीक है ना थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह तन मन और जिसने देखा चेहरा कमली वाले का ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है खाता है ये आलम सारा खाता है ये आलम सारा सदका कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं फर्शे जमी पर अर्शे बरी पर फर्शे जमी पर अर्शे बरी पर चर्चा कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का होगी तलब मेरी पूरी दूर करेंगे ओ दूरी होगी तलब सबकी पूरी दूर करेंगे ओ दूरी इंशा अल्लाह हम देखेंगे इंशा अल्लाह हम देखेंगे रौजा कमली वाले का
तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। आले नबी औलाद अली की शान बराई अल्लाह ने। आले नबी औलाद अली की शान बराई अल्लाह ने। कितना आला कितना वाला, कितना आला कितना वाला कुंबा कमली वाले का। तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। आखिरी शेर। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कह दूंगा कि मैं तो हूँ बस, कह दूंगा कि मैं तो हूँ बस मंगता कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला की बारी दिखा दे जलवा कमली वाले का। अल्लाहुम्मा सल्ले आला। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? নবীর কথা শুনে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি নবীর কথা আরেকটু বলি। আমার 9টা পর্যন্ত টাইম ছিল, এখন 8:30 বাজে, কিন্তু আমি বলেছি একটু 9:30 পর্যন্ত আগে ইনশাআল্লাহ শেষ করতে। আমি আবার অনেক দূরে যাবো তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি 7টা-9টা দিয়েছিলাম, 8টা-10টা হয়ে গেছে। কথা বুঝছেন? আর 2-4 কথা বলি নবীর কথা, অন্য কিচ্ছু না, শুধু নবী। কুরআন যদি আপনি খুলে দেখেন, গোটা কুরআন আল্লাহ নবী নবী করেছে। কানা যদি হও বুঝতে পারবেন। আল্লাহ কোরআনের পথ্যে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। দাড়ি চাচা হয়ে কোরআন থেকে তুমি ডাইরেক্ট মানে করছো, বুঝতে পারবে? বেনামাজি হয়ে, হ্যাঁ মুত্তাকি নয়, ফাসেক ফাজের, তুমি কোরআন পড়ে পড়ে ডাইরেক্ট মানে করলে জীবনে বুঝতে পারবে না। আল্লাহ বলছে আমার কোরআন বুঝতে গেলে তোমাকে মুত্তাকি হতে হবে। আল্লাহর কোরআন বুঝতে গেলে কি কোয়ালিটি থাকা দরকার বলেন? কোরআন যদি বুঝতে চাও তাহলে তোমায় কি হতে হবে বলেন? মুত্তাকি। মুত্তাকি ছাড়া কোরআন বুঝতে, বলেন মুত্তাকি ছাড়া কোরআন বুঝতে পারবে না। মুত্তাকি হতে হবে। আল্লাহর কোরআন, গোটা কোরআনে আল্লাহ নবীর জিকির করেছে। সূরা ইউসুফ পুরা আল্লাহ কোরআনে একটাই সূরা নাযিল করেছে যেটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনাটা আল্লাহ গুছিয়ে গুছিয়ে বলেছে। এই সূরা ইউসুফ কেন নাযিল হলো? হুজুরের চাচা যান হামজা হুজুর শহীদ হয়ে গেলেন উহুদের জমিনে। হুজুরের মন খুব খারাপ। আমার আল্লাহ হুজুরকে আস্তে আস্তে ওই সূরা ইউসুফের ঘটনাগুলো শোনালেন, হুজুরের মনটা খুশি হয়ে গেল। কেন কোরআনে আয়াত নাযিল হয়েছে? কেন? সব কোরআনের আয়াত হুজুরের জন্য আল্লাহ নাযিল করেছে। 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে, এটা মাথায় রাখতে হবে। কত বছর ধরে? আল্লাহ যদি মনে করতেন একসাথে কোরআন দিন, না না, এক একটা ঘটনা ঘটেছে হুজুরের জন্য আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছে। এক একটা ঘটনা ঘটেছে কোরআনের আয়াত পাঠিয়েছে। হুজুর ঘুমোচ্ছে, আল্লাহ বলে এই মুদাসসির, এই মুজাম্মিল ওঠ, এই কম্বল আচ্ছাদনকারী উঠে পড়ো না, এই মুজাম্মিল এই ওঠো না। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ ঘুমোয় তার মাহবুব জাগায়। হ্যাঁ, হুজুর ঘুমোচ্ছে, আল্লাহ মাহবুব হুজুরকে জাগাচ্ছে, হাবিব ওঠো, হাবিব ওঠো। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান, আমাদের ঈমান বুঝাবার লাগে আমি এইটুকুন বলে দিয়ে যাই। আমাদের এই যে দেখেন, আমার দিকে তাকান, এই হাত, চোখ, কান, নাক, মুখ, এইগুলো যে আছে,
এগুলো কেন চলছে? রু আছে বলে। রু যদি না থাকে এ সব থাকবে কিন্তু কোনো কাজ করবে না। ওই রকম দ্বারা ইমানের জেসেম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, মাথার টুপি, মুখের দাড়ি, পোশাক, ইমানের জেসেম, ইমানের রু রাসূলুল্লাহ। হুজুর পাক যদি ইমান থেকে বেরিয়ে যায় সব থাকবে, কিছু কাজে আসবে না। জিসম থেকে রূহ বেরিয়ে গেলে সব থাকবে, কিছু কাজে আসবে না। রূহ যদি ভিতরে থাকে, জিসমে যদি একটা দুটো বাদ হয়ে যায় মানুষ ফেলে দেবে না। ওই রকম দ্বারা যদি তোমার ইবাদত আমলে দুই একটা কমতিও হয়ে যায়, ঈমান যদি ঠিক থাকে, রূহ যদি থাকে, ঈমান যদি বেঁচে থাকে, ঈমান বেঁচে থাকলে এত পাওয়ার আল্লাহ জাহান্নাম থেকে তুলেও ওই হাবিবের ওসিলাতে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? খবরদার হুজুর ছেড়ে দেবেন না। কোন কুরআন পড়েছো, কোন হাদিস পড়েছো? আমার কুরআন হাদিসে তো আল্লাহ হুজুরের তারিফই করেছে, হুজুরের জিকিরই তো আল্লাহ করেছে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো হুজুরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? ঈমানের প্রচারের জন্য তো, দ্বীন প্রচারের জন্য তো। আল্লাহ নবীর কাছে একজন দ্বীন শিকার লেগে এসেছে। হুজুর আরাম করছিলেন বাড়িতে, হুজুর পাশে আরাম করছিলেন, আর উনি যে বাইরে থেকে ডেকেছে, হুজুর আমি মুসলমান হব। আল্লাহ বলে ও কি বেওকুফ, ওর বুদ্ধি নেই, আমার হাবিব ঘুমাচ্ছে, কেন ডাকলো? ও তো অপেক্ষা করতে পারতো। হুজুর যখন বেরোতো তখন তো বলতে পারতো। দেখেছেন আল্লাহ এত গায়্যুর, নবীদের ব্যাপারে আল্লাহ এত সতর্ক। মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে শুধু বিক্রি করে দেওয়া হয়েছিল। 7 বছর মিশরকে আল্লাহ এমন খরা দিলেন, 7 বছরে দুধ পান করার বাচ্চা পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে আল্লাহ। গোটা মিশরকে, মিশরে ইউসুফ আলাইহিস সালাম বিক্রি হয়েছে, গোটা মিশরকে ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করেছে। তারপরে আল্লাহ মিশর থেকে খরা তুলেছে। তাহলে ইমামুল আম্বিয়ার ব্যাপারে আবু বকর সিদ্দিক বসে আছে, ওমর ফারুক বসে আছে, উসমান গনি বসে আছে, হুজুরের সামনে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। কেন? এই আমি এসেছি তো, দেখেন আমার সঙ্গে অনেকের সম্পর্ক আছে। হ্যাঁ, প্রথম হুজুরের ছেলে, হুজুরের ছেলে, যখন 20 বছর 15 বছর 7 বছর 8 বছর যখন তাল্লুক বেড়ে যাবে আমার সঙ্গে এই চিল্লাচিল্লি, নিজেরা হুড়োহুড়ি, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সম্পর্ক হতে 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 না চিল্লাচিল্লি, সাহাবারা নবীর সামনে চিল্লাচিল্লি শুরু করে দিল, নাম ধরে ধরে টাকা টাকা। আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিন ঈমানওয়ালা, খবরদার তোমাদের আওয়াজ যেন নবীর উপরে উঠে না যায়, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে যায়। আমি আল্লাহ পাক বলছি আনতামাতু আমালুকুম, সমস্ত আমল বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাসুরুন, তুমি নিজেই বুঝতে পারবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। তুই মনে করো আমার টুপি আছে, আমার দাড়ি আছে, নামাজ আছে, আল্লাহ যদি বুঝতেই পারবি না, তোকে কাফের করে জাহান্নামী করবে। যখনই আয়াত নাযিল হয়ে গেল সাহাবারা এত ভয় খেয়ে গেলেন, এত ভয় খেয়ে গেলেন, সব চুপ। ওমরে ফারুক হুজুর জালাল মিজাজ, কি বলছে হুজুর বুঝতেই পারেন। দুবার তিনবার বললে আবু বকর সিদ্দিক চুপ। একজন সাহাবা আসেনে হুজুরের কাছে, আর আসেনে হুজুরের বলে আমার ওই সাহাবা কোথায় গেল? ওই সাহাবা উনি সেই ঘরের ভিতরে কাঁদছে কাঁদছে, বলে হুজুর উনি কাঁদছে, বলে আমার কাছে ডেকে নিয়ে এসো। হুজুর ডেকেছে, বলে হুজুর আমি কাফের হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, হুজুর আমি ধ্বংস হয়ে গেছি। বলে কেন? বলে হুজুর আমার তো গলার আওয়াজ খুব বেশি, আমি সবসময় আপনার গলার আওয়াজের উপর আওয়াজ দিই। হুজুর বললেন আমার সাহাবা তোমার লেগে না, তোমার লেগে এটা মাফ। সুবহানাল্লাহ, তোমার গলার আওয়াজ তো উঁচু, তুমি কি করবে? তোমার আওয়াজই তো আল্লাহ উঁচু দিয়েছে, তোমার লেগে মাফ। হ্যাঁ, তুমি আমি ছিলাম না, ওমরে ফারুক ছিল। আল্লাহ রাসূল বলেছে আবু বকর ফিল জান্নাহ, ওমরে ফারুক ফিল জান্নাহ, উসমান গনি ফিল জান্নাহ, হযরত আলী জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, হযরত আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। যারা জান্নাতের জান্নাতি হয়ে বসে আছেন, বললে নয়, আল্লাহ মরার আগেই জান্নাত ঘোষণা করে দিয়েছে। সেই সব সাহাবা হুজুরা বসে আছেন। হুজুর বলেছেন, তামাম বিশ্বের উলামা হযরত একমত পোষণ করেছে। হুজুর বলেছে আমার সাহাবাদের গোটা পৃথিবীর মানুষের দিল দেখেছে, দিল দেখে সবচেয়ে ভালো দিল আল্লাহ সাহাবাদের পেয়েছে, এজন্যই তো আমার সাহাবা করেছে। আল্লাহ সৃষ্টির সবচেয়ে ভালো দিল কাদের দিল বলেন? সাহাবাদের দিল। সমস্ত ওলিয়া উলিয়া, পৃথিবীর সমস্ত ওলিয়া আল্লাহ একটা জানি পাল্লা রেখে দাও, সাহাবা নয়, সাহাবার জুতো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে ঘুরে বেড়াতো সেই উটের পায়ের ধুলো পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। ওরা বিশ্ব আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, ফুরফুরা পীর আবু বকর, পৃথিবীর সমস্ত ওলিকে একটা জানি পাল্লা রেখে দাও, সাহাবাদের উটের ধুলো পায়ের ধুলো যোগ্য হতে পারবে না। সাহাবারা আল্লাহর রাস্তায় যে ঘোড়া দৌড় কেটিয়েছে,
ইসলামের রাস্তায় যে ঘোড়া দৌড় করছে, বদরে গেছে, ওহুদে গেছে, সেই সেই ধোঁয়া ঘোড়ার পায়ের আঘাতে যে গর্ত গুবার হাওয়ায় উড়েছে, ওই ধুলো পরিমাণ ওলি আল্লাহ হতে পারবে না। সেই সাহাবারা বসেছিল, আল্লাহ আয়াত নাযিল করছে, কি দেখেছে? এই গলার আওয়াজ যদি উঠে যায় সমস্ত বরবাদ হয়ে যাবে। কারণ কি জানেন তো? ধরেন আমার জালাল ভাই আমাকে দাওয়াত করেছে। কে দাওয়াত করেছে বলেন? আপনারা দাওয়াত করেন না, এই কমিটির লোক নয়, জালাল ভাই। আপনারা জালাল ভাইকে চেনেন তো? এখানে তো প্রায় উনি 15 বছর কাটিয়ে গেছে। হ্যাঁ, জালাল ভাই দাওয়াত করেছে, এজন্য উনি শুধু, আমি নজরুল কিছু বলি, উনি ফোন করছেন, হ্যাঁ ভাইজান কোথায় আছেন, এলেন, উনি ছিটকে বাইরে চলে এলেন, উনি রিসিভ করতে এলেন। কেন? এজন্যই এলেন কারণ উনি আমাকে বেইজ্জতি করতে চাই, যেন আমার জুনায়েদ যেন বেইজ্জতি না হয়। আমি দাওয়াত করেছি যার বেইজ্জতি, ওই রকম দ্বারা। এজন্য উনি বললেন যে ওনার সাথীগুলো কখনো বসাও, ইনাকে এখানে নিয়ে আসো, মানে কিভাবে বসবে, কিভাবে ইনি ঠিক করছেন। কেন? অনেকে নাও জানতে পারে, এজন্য উনি আমাকে নিয়ে সব পরিচালনা করলেন। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক, আমরা আগে থেকেই ছিলাম, আমাদের বাপ দাদারা দুনিয়াতে আগে থেকেই বসবাস করত, আমরা বসবাস করছিলাম, আমাদের মাঝখানে তিন দুনিয়ার বাদশা পাঠালেন, আমাদের মাঝখানে হাবিবুল্লাহ পাঠালেন। হাবিবুল্লাহ পাঠিয়ে আল্লাহ এবার মানুষকে বলছে, শোনো এটা আমার নবী, ইনার সামনে জোরে কথা বলবে না, এটা আমার নবী, ইনার আদব কেমন করে করতে হয় শোনো, ইনি যখন ঘরের ভিতরে থাকবে ডেকে ডেকে বের করবে না, এটা আমার নবী, যখন তোমাদের কোনো প্রশ্নের উত্তর থাকবে জানার দরকার, হুজুর আমার উত্তর দিতেই এসেছেন, যদি জানার দরকার হয় খবরদার রায়ে না বলবে না, উনজুর না বলবে। রায়ে না বলেন, রায়ে না বলবে না, কি বলবে? উনজুর না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন জান্নাত কটা? হুজুর বলবে 8টা। ইয়া রাসূলুল্লাহ বলেন জাহান্নাম কটা? হুজুর বললেন 7টা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আগে হবে না পুলসিরাত আগে পের হতে হবে? হুজুর বলেন পুলসিরাত পার হয়ে কিয়ামত। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর তো সব উত্তর দিতে এসেছে, হুজুর তো দুনিয়ায় উত্তর দিতে এসেছে। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এ জুনায়েদ বলো জোহরের নামাজ করে কার? গোসলের ফরজ কটা? উজুর ফরজ কটা? এ বলো গোসলের সুন্নত কটা? এ নবীর উম্মত উম্মতিরা, আমি তো উত্তর দেব। এখন হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসরের নামাজ করে কার? খবরদার এইভাবে জিজ্ঞাসা করবে না, জোহরের নামাজ করে কার? ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কোন যদি মানুষ নবীকে যে বলে আমার নবী বলো জোহরের নামাজ করে কার? আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাবে। কারণ ডাইরেক্ট জিজ্ঞাসা করাকে রায়ে না বলে, আর উনজুর না কাকে বলে? উনজুর না বলার স্টাইল হচ্ছে, উনজুর না বলার হচ্ছে তরিকা আল্লাহ শিখাচ্ছে নবীর সাথে কথা বলার। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর কাছে বলছে, আমার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলার জন্য মানুষকে শোনাচ্ছে, শোনো প্রথমে নবীকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ নজরে কারাম করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান। হুজুর যখন তাকাবে তারপরে তুমি প্রশ্ন করবে। এটাই হচ্ছে নবীর সঙ্গে গুফতগু করার তরিকা। মাথায় ঢুকছে? মুসলমান খুব ভালো করে শোনেন, আল্লাহ হুজুরকে উত্তর দিবে, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম কটা? বলবে তো, যাদের জানা নেই উত্তর দেবে তো কে দেবে? হুজুর পাক আল্লাহ পাঠিয়েছেন। আর হুজুর বলে জাহান্নাম কটা? ধ্বংস হয়ে যাবে। এরকম করে জিজ্ঞাসা করে না, প্রথমে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান না, হুজুর আমার দিকে লক্ষ্য করেন, নাজরে কারাম করে দেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর না ইয়া রাসূলুল্লাহ। হুজুর লক্ষ্য করলেন, হুজুর বলে কি হয়েছে? হুজুর জাহান্নাম কটা? মাথায় ঢুকছে? এই হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহ শিখাচ্ছেন। কেন আমরা জানিনি তো নবী কিভাবে আদব করতে হয়, জানিনি। আল্লাহ আমাদের আদব শিখাচ্ছেন, আল্লাহ আমাদের মহব্বত শিখাচ্ছেন, আল্লাহ আমাদের ভালোবাসা শিখাচ্ছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই নবীকে মহব্বত করো, আফালা পেয়ে যাবে। এই নবীকে মহব্বত করো, আল্লাহ পেয়ে যাবে। এই নবীকে মহব্বত করো, কবরে তোমার নূর হয়ে যাবে। কারণ কবরে উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করে দেখতে যান, কবরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এ মুসলমান মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা। এই প্রশ্ন তিনটা আছে, কিন্তু বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে, হুজুরকে নিয়ে যাওয়া হবে, হুজুরকে নিয়ে যে জিজ্ঞাসা করা হবে, এ আল্লাহর বান্দা
মজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে, বলে বলো বলো মান হাযা রাজুল, বলে এই মানুষটাকে। আল্লাহর কসম, যে বলবে এটা আমার নবী, তার কবর আল্লাহ জান্নাত করে দেবে, আর যে বলতে পারবে না তার কবর জাহান্নাম হয়ে যাবে। তাই বলি মুসলমান, সেই নবীকে আগে থেকে মহব্বত করে লাভ, যে নবীকে কবরে দেখানো হবে, যে নবীকে কবরে চিনতে পারলে জান্নাত হয়ে যাবে, সেই নবীকে মহব্বত করো। যে নবীকে মহব্বত করে সে কবরে পার হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন কিয়ামতে আল্লাহ সব বান্দার উঠে দাঁড়াবে, আপনাকে আমরা কোথায় খুঁজবো? হুজুর বলে তিনটে জায়গায় খুঁজবে, একটা হচ্ছে পুলসিরাতে, দ্বিতীয় হচ্ছে মিজানে, তৃতীয় হচ্ছে হুজুর যখন বললেন পুলসিরাতে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, যদি পুলসিরাতে না পাই কোথায় খুঁজবো? বলে মিজানে খুঁজবে। বলে মিজানে যদি না পাই কোথায় খুঁজবো? বলে তুমি হাউজে কাউসারে খুঁজবে। বলে হাউজে কাউসারে যদি খুঁজে না পাই কোথায় খুঁজবো? হাবিবুল্লাহ বললেন, হে আমার সাহাবা, তুমি কিয়ামতের ময়দানে যেখানে উম্মতের দরকার হবে, হাবিবুল্লাহ সেই জায়গায় হাজির হয়ে যাবে। যেখানে হাজির দরকার উম্মতে সেখানে। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে এত লোক, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত দাঁড়াবে, 10,000 বছর ধরে সব নবীর উম্মত দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনি আমাদের চিনতে পারবেন কি করে? এই শুনছেন আপনারা, একটা দুটো মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত উম্মত দাঁড়াবে। কাফের দাঁড়াবে, কাফের, হ্যাঁ, মুনাফিক দাঁড়াবে, হুজুরের যারা বিরোধিতা করেছে, যুগের পর যুগ নবীর সঙ্গে বিরোধিতা করেছে, নবীর সঙ্গে বিয়াদবি করেছে, সব যে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কি করে? হুজুর বলে, হে আয়েশা, বলো বলো, তুমি জবাব দাও আমাকে। 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সফেদ ঘোড়া থাকলে তোমার কি কোনো চিন্তা অসুবিধা হবে? আম্মা আয়েশা বলে, না ইয়া রাসূলুল্লাহ, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিন্তা। বলে হুজুর বললেন, শোনো, 10,000 কালো ঘোড়ার মধ্যে যেমন সাদা ঘোড়া চিনতে তোমার অসুবিধা হবে না, কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত চিনতে আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ মুসলমান, হুজুর উদাহরণ দিলেন। হুজুর বললেন না যে সাদা ঘোড়া, 10,000 সাদা ঘোড়ার মধ্যে একটা কালো ঘোড়া, এটাও তো মিলতো না মিলতুনি? এটা আমি আমার ফেকেরে বলছি, বল মিলতো না মিলতুনি? না না, হুজুর বলেছে আমার উম্মত সাদা। হুজুর সাদা রং পছন্দ করতেন, সাদা কালার হুজুর খুব পছন্দ করতেন, হুজুরের সাফেদ সাদা। তো হুজুর পাক সাল্লাল্লাহু, হ্যাঁ, সেই নবীকে মহব্বত করেন। কোথায় যাচ্ছেন, কোথায় পালাচ্ছেন? কে শিখালো, কে মাথায় ঢুকালো রাসূলুল্লাহ মরে গেছে? কে? হ্যাঁ, আজকে চতুর্দিকে বলেন, ওয়াজ বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে না কমেছে? ওয়াজ বেড়েছে। সুদ বেড়েছে না কমেছে? হ্যাঁ, জেনা বেড়েছে না কমেছে? টিকিটের দোকানগুলো বেড়েছে না কমেছে? আমি গাংনাপুর বলে একটা জায়গা আছে, নদিয়া, এসব শুনতে পাবে হয়তো, তোমরাও দেখছো হয়তো, গাংনাপুর নদিয়া, ওখানে গিয়েছি। ওখানে গিয়ে বলো তোমাদের বললে একটা ছোট্ট মতন বাজার, 100 কটা 12টা না কটা শুধু লটারির দোকান। আপনাদের মালঞ্চল লটারির দোকান আছে না নাই? মুসলমানের বাচ্চা লটারি কাটে না? হ্যাঁ, এর প্রতিবাদ নেই, এর বিরুদ্ধে ওয়াজ নেই। ফোন বেড়ে গেছে, বিরুদ্ধে ওয়াজ নেই। লোন বেড়ে গেছে, বিরুদ্ধে ওয়াজ নেই। যেসব মেয়েদের ঘরে স্বামী নেই, সেসব মেয়েরা জেনা করে বেড়াচ্ছে, এর বিরুদ্ধে ওয়াজ নেই। যত ওয়াজ কি, আমার নবী রাসূলুল্লাহ মরে গেছে, কুরআন হাদিস দলিল দিয়ে বুঝাচ্ছে নবী শেষ হয়ে গেছে। হ্যাঁ, হাসার মে পাতা চলেগা জিতা কौन হারা कौन। তোমরা নবীর বিরোধিতা করে তোমরা জিতলে না আমরা নবী করে হারলাম, এই কিয়ামতে বুঝা যাবে। যে নবী করা গুনাহ হয়, নবী করা যদি খারাপ হয়, আল্লাহর কসম এই গুনাহ করতে করতে কবরে যাব, এই গুনাহ করতে করতে কবর থেকে উঠবো, এই গুনাহ করতে করতে ফুলসিরাত পার হবো, এই গুনাহ করতে করতে হাবিবুল্লাহর সামনে হাজির হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হুজুর ছেড়ে দেবেন না। হুজুর তো কুরআনের নাস, তো কুরআনের নাস, এ তো কেউ পাল্টাবার কেউ নেই। হ্যাঁ, মুসলমান হুজুরকে মহব্বত করে, রাজি আছেন? বলেন। হুজুর পাক বলেছেন, ওই ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে যে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। আর আল্লাহ আমাদের একটা হুকুম দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তুমি যদি ঈমানওয়ালা হও, সাল্লু আলাইহি, তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? মুসলমান, আল্লাহ নিজেই তো দরুদ পড়িয়ে পড়িয়ে রাসূলুল্লাহকে মহব্বত করাচ্ছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন।
মারুয়া এ মুসলমানের ছেলেরা উরবা বিন মাসউদ বলে একজনা মুসলমান ছিল না, তখন কাফের ছিল, পরে মুসলমান হয়েছিল। উরবা বিন মাসউদকে মক্কার কুফার কুরাইশরা সব জড়া হলো। কেন? উহুদে হেরে গেছে, বদরে হেরে গেছে, খন্দকে হেরে গেছে, আর সাহস পায়নি, আর নবীর সঙ্গে লড়াই করার সাহস পায় না। আর জাসুস পাঠাচ্ছে, জাসুস পেটিয়ে দেখছে, যাও যাও দেখো নবীর সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না, নবীর প্রস্তুতি কেমন, তাদের লোকবল কেমন, দৌলত কেমন, আর তলোয়ার কেমন আছে, এসব দেখার লেগে উরবা বিন মাসউদকে তারা কি করলো, তারা মুনতাকাব করে নবীর সঙ্গে মিলিয়ে দিল, নবীর সঙ্গে গুপ্তচর হয়ে আর যুদ্ধ আরম্ভ করে দিল। বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন কেটে যাওয়ার পরেতে উরবা বিন মাসউদ যখন মক্কা শরীফে গিয়েছিল, মক্কা শরীফে যাওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষরা ঘিরে ফেলেছে, কুফার কুরাইশ ঘিরে বলে, হে উরবা বিন মাসউদ বলো 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 নবীর সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না? বলে খবরদার খবরদার, নবীর সঙ্গে লড়াই করতে যাও না, তুমি যতই শক্তিলে নবীর সঙ্গে লড়াই করতে চাও, জীবনে নবীর সঙ্গে লড়াই করে জিততে পারবে না। বলে তুইও কি মুসলমান হয়ে গেলি, তুইও কি ওর দলে হয়ে গেলি? বলে না না, শোনো শোনো, আমি কাইসারের রোম দেখেছি, আমি কেসরার রোম দেখেছি, আমি হাফসিদের নাজ্জাসীদের দরবারে গেছি, পৃথিবীর কোন দরবারে মন দেখিনি যে দরবার মুস্তাফার দরবার দেখেছি। বলে কেন কেন? বলে শোনো শোনো, হুবিবুল্লাহ যখন থুতু ফেলার লেগে গলা হাকার দেয়, থুতু ফেলার জন্য গলা হাকার দেয়, ওই থুতুটা লিবার লেগে 1400 সাহাবা হাত পেতে হাবিবুল্লাহ সামনে হাজির হয়ে যায়। শুনছেন শুনছেন? কে বলছে? উরবা বিন মাসউদ বলে খবরদার লড়াই করতে যাসনি, হেরে যাবি। বলে কেন? বলে কেন? বলে আমি মানে এটা হুদাইবিয়া চুক্তিতে এই ঘটনা ঘটে। 1400 সাহাবা ছিল হুদাইবিয়া চুক্তিতে, প্রথম হজ করতে যাওয়ার লেগে চুক্তি যে হলো। বললেন উরবা বিন মাসউদ বলছে খবরদার লড়াই। বলে কেন? বলে যখনই হুজুর গলা হাকার দেয় থুতু ফেলবে বলে 1400 সাহাবা হাত পেতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, আমার হাতে থুতু ফেলে, আমার হাতে। বলে শোনো, নবী যখন উজু করে উজুর পানি জমিনে পড়তে দেয় না, ওই উজুর পানিগুলো সাহাবারা মুখে মাখে। মুসলমান বলে যে তার নবীকে এত মহব্বত করে, যে নবীর লেগে এত মহব্বত করে, সে নবীর লেগে জান দিতে এক সেকেন্ডও ভাববে না। আর যে জানের পরোয়া করে না তাদের সঙ্গে কোনোদিন জিতা যাবে না, সম্ভব নয়। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা মহব্বত করে দেখিয়ে দিয়ে গেছে, মিসাল তৈরি করে গেছে, মিসাল তৈরি করে গেছে। সাহাবারা নবীকে মহব্বত করেছে। কেমন মহব্বত করেছে? হাবিব বিন জায়েদ বলে একজন সাহাবা ছিল, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে মুনাফিক মাথা ছাড়া দিয়ে লড়া দিল, মাথা ছাড়া দিয়ে উপর দিকে উঠে গেল। কে মুনাফিক বেরোলো? কে মুনাফিক বেরোলো? এখন যে জায়গাটার নাম হচ্ছে রিয়াদ, 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 ওই জায়গার আগের নাম ছিল নাজদি, 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 নাজদির বর্তমান নাম রিয়াদ। আরবের রাজধানী রিয়াদ, ওর আগের নাম হচ্ছে নাজদি। ওই নাজদি থেকে রাসূলুল্লাহ বলেছে শয়তানের দুটো সিং বেরোবে। একটা শয়তানের সিং বেরিয়েছিল মুসাইলামা কাজ্জাব, তারপরে একটা শয়তানের সিং বেরোলো আব্দুল্লাহ নাজদি। এই মুসাইলামা কাজ্জাব প্রথম সিং বেরোলো। যখন বেরোলো হাবিব বিন জায়েদ যে বলতে আরম্ভ করে দিল। হাবিব বিন জায়েদ বলে, এ তুই আমার নবীকে কেন মানিস না? তুই নিজেকে নবী বলে দাবি করেছিস, বন্ধ কর, তাহলে আবু বকর সিদ্দিক তোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেবে। ইসলামের খলিফা আবু বকর সিদ্দিক যুদ্ধ ঘোষণা করে দেবে। ওই সময়তে হাবিব বিন জায়েদকে দূরে বলে, এ মুহাম্মাদের গোলাম ধরে ফেলেছি, এবার তুই বল আমাকে নবী বল মানিস কি মানিস না? বলে তুই বল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদ বলে, কি ঘেউ ঘেউ করছিস বুঝতে পারি না, মুহাম্মদ রাসূলুল্লাহ তো আমার রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন? ধরে ফেলেছে, ধরে বলে, এই তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বল আমি নবী রাসূল। বলে কি ঘেউ ঘেউ করছিস? এর থেকে প্রমাণ পাওয়া যায় নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা শুনবই না। কি বলছিস পাগলের মতন, যা। কথা ঠিক না ভুল বলে? নবী হয়েছে, নবী ওই হয়েছে, এরকম আছে না নেই? যদি বলেন আছে না নেই? মুনাফিক আছে না নেই? মুনাফিক নবীর মজলিসে বসে থাকতো, জুনায়েদের মজলিসে মুনাফিক থাকবে না? হতে পারে। নবী ওয়াজ করতেন, নবীর মজলিসে সাহাবাদের মাঝখানে মুনাফিক থাকতো। আমার তো মাথা ওখানটাই কাজ করে না। নবী পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বা জামাতের সঙ্গে, তাও হিদায়াত। বুঝতে পারছেন? হাবিব বিন জায়েদকে ধরে বলে, বল তাশহাদু আন্নী রাসূল। বলে কি ঘেউ ঘেউ করছিস? যখনই বলে তাশহাদু আন্না মুহাম্মদ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ। মানে প্রথমে নিজের কথা বলেছে, বলে শুনতে পাইনি। যখনই নবীর কথা বলে, হ্যাঁ শুনতে পেয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম করে করে হুজুরের হাত ধরে বলে, বল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলে কি ঘেউ ঘেউ করছিস? কেটে দিয়েছে হাত।
কবজি পুরা ডান হাত বাম হাত পা কাটতে কাটতে গলায় ছুরি চালাতে যখন যাবে হুজুর হাসছে। কষ্ট তো হয়, হ্যাঁ মানুষ তো কষ্ট হবে না, খুন বেরোচ্ছে, কষ্ট কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু ওরা জানে না, এটা মুনাফিকরা জানেই না। যখন মুসলমানদের করে আওয়াজ দেয় মুসলমান আরো রেগে যায়। মুসলমানদেরকে যখন নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে যখন উস্কানি দেয়, ওরা জানে না মুসলমানদের ঈমান আরো ইজাফা হয়ে যায়, আরো বড় হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? উহুদের জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুখে তখনও খুন লেগে আছে। হযরত আলী হুজুর পানি ঢেলছে, পানি ঢালছে, আর হযরত আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে ধুচ্ছেন। ওই সময় আওয়াজ এসে গেল যে কাফেররা আবার অ্যাটাক করবে। সঙ্গে সঙ্গে বলে বেলাল আজান দাও। বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহা, হযরত আলী, হযরত ওমর ফারুক, উসমান গনি সব কাটা ফাটা শরীর নিয়ে হাজির হয়ে গেছে। বলি ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বলে শুনলাম কাফেররা আবার লড়াই করবে। বলি ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, আমরা আবার এই শরীর নিয়ে ময়দানে আবার হাজির হয়ে যাব, আবার হাজির। আল্লাহ আয়াত নাযিল করলো, বলে ওরা জানে না, ওরা আওয়াজ দিয়ে মুসলমানদের ঈমানকে আরো মজবুত করে দিল। বুঝতে পারছেন? ওরা লড়াই যতবার দেখেন, যতবার আমাদের দেশ বলেন যে কোনো দেশে নবীর স্থানে বিয়াদবি করেছে, মুসলমানদের ঈমান আরো তেজ হয়েছে, আরো তাজা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি দেখছিলাম ওই কলকাতায় একটা মিটিং হচ্ছিল, কোনো একজন ডেকেছিল নবী যখন সেই ওই নপুর শর্মার ব্যাপারটা আমি দেখলাম। আল্লাহর কসম, ওই আমিনপুর শাসন, আমিনপুর আছে জানেন কি? আমিনপুর ওখানটাই একটা লোকের হাত কেটে পুরো আটখানা হয়ে বেরিয়ে গেছে। এটা সব পেপারে দিয়েছিল। ওই লরিতে বসছিল তো, কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে হাত কেটে পুরো আলাদা হয়ে গেছে। মাথায় ঢুকছে না? তাহলে এই যে হাতটা দিল, আল্লাহ নিয়ত জানে, কিন্তু ও বেরিয়েছিল নবীর লেগেই তো। এই হাতটা দিল, আল্লাহর কসম ও কিয়ামতে দাঁড়িয়ে বলে ইয়া আল্লাহ, আমি আপনার নবীর লেগে হাত দিয়েছি। ওকে আল্লাহ জারিয়া করে দিল জান্নাতে যাওয়ার। মরে সবাইকে, এ দেহ পচে যাবেই যাবে, এ চকচকে থাকবে না, এই দেহ পচবেই পচবে, তবে মরার মতন মরতে হবে, তাহলেই তো ফায়দা হবে। কথা ঠিক না ভুল বলে? তো হযরতে হাবিব বিন জায়েদের গলায় যখনই ছুরি চালাতে যাবে, হুজুর হাসছে। বলে হাসছিস কেন? বলে শোন, তুই আমাকে ধরে ফেলেছিস, তুই যদি মনে করতিস প্রথমে আমার গর্দান কেটে নিতে পারতিস, কিন্তু তুই গর্দান কাটিসনি, তুই হাত কেটেছিস, তুই পা কেটেছিস, তুই বাজু কেটেছিস, তুই কবজি কেটেছিস, তুই পায়ের গোড়ালি কেটেছিস। আমি আল্লাহকে, তুই যদি শুধু গর্দান কাটতিস, আমি আল্লাহকে বলতে, আল্লাহ আপনার হাবিবের লাগি গর্দান দিয়ে এসেছি, এখন আল্লাহকে আমি খুশি হয়ে বলবো, আল্লাহ হাতও দিয়েছি, পাও দিয়েছি, গর্দানও দিয়েছি। মাথায় ঢুকছে? হুজুরের দিওয়ানা সব সাহাবারা হুজুরের পাগল ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করেন, হুজুরের বিরুদ্ধে কথা শুনবেন না, হুজুরের বিরুদ্ধে কোনো কথা শুনবেন না, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, নবী 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 নবী, এই শেষ কথা, আর কোনো কথা হবে না, আর কোনো কথা হতে পারে না, আর কোনো কথা হতে পারে না। নবী পাক আল্লাহ পাওয়ার রাস্তা, নবী পাক আমরা পেয়ে গেছি, কালেমা পড়ে নিয়েছি, কালেমা পড়ে নিয়েছি, আর কেউ আমাদের অন্যদিকে নিয়ে যেতে পারবে না। এখন আমাদের ঈমানে আল্লাহ আছে, রাসূল আছে, আমাদের আমলে আমরা ঈমান যে করছি, আমাদের যে ঈমান আছে, ঈমানে আল্লাহ আল্লাহর রাসূল আছে, আমরা চলাফেরা করব আল্লাহর রাসূলের দেখানো রাস্তায়, আমরা মহব্বত আল্লাহর রাসূলকে করব। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা নিসাপুরি বলছেন, যারা আল্লাহর রাসূলকে ধরে, মানে কালেমা যারা পড়ে নেয়, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাদের মাথা উঁচু করে দেয়। আল্লাহকে শুধু নয়, আল্লাহ নবীকে যারা ধরে রাখে, তাদের ইজ্জত আল্লাহ বড় করে দেয়। হযরত আলী রাজা নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করেছে, এই কথাটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে। মুসা কাজেম বলে, এই কথাটা আমাকে আমার আব্বাজান হযরত জাফর আস-সাদিক শুনিয়েছে। জাফর আস-সাদিক বলে, এটাকে আমার আব্বাজান ইমাম বাকের শুনিয়েছে। ইমাম বাকের বলে, এটাকে আমার আব্বাজান জয়নুল আবেদিন শুনিয়েছে। জয়নুল আবেদিন বলে, এটাকে আমার আব্বাজান হযরত হুসাইন শুনিয়েছে। হুসাইন হুজুর বলে, এটা আমার আব্বাজান হযরত আলী শুনিয়েছে। আলী হুজুর বলে, এটাকে আমার রাসূলুল্লাহ শুনিয়েছে। হুজুর বলে, এটা আমাকে জিবরাইল শুনিয়েছে। জিবরাইল বলে, এটা আমাকে আল্লাহ শুনিয়েছে। আল্লাহ বলেছে জিবরাইলকে, জিবরাইল বলেছে হযরতে রাসূল পাককে, রাসূল পাক হযরত আলীকে বলেছে। আলী হুজুরের কাছে হুসাইন শুনেছে, হুসাইন হুজুরের কাছ থেকে জয়নুল আবেদিন শুনেছে, জয়নুল আবেদিন কাছ থেকে ইমাম বাকের শুনেছে, ইমাম বাকের কাছ থেকে হযরত জাফর আস-সাদিক শুনেছে, জাফর আস-সাদিক থেকে মুসা কাজেম শুনেছে, মুসা কাজেমের কাছ থেকে হযরত আলী রাজা নিসাপুরি শুনিয়েছে, আর আলী রাজা নিসাপুরের কাছ থেকে আমরা শুনেছি, কিতাবের মাধ্যমে জেনেছি। হুজুর বলছে, আল্লাহ বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে
পুরোপুরি ঢুকে যাবে, আল্লাহর মুস্তাফাকে পুরোপুরি ধরে ফেলবে। আমার আল্লাহ তাকে এমন একটা কেল্লার মধ্যে ঢুকিয়ে দেবে, এমন একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঢুকিয়ে দেবে যে জায়গায় থেকে গেলে আল্লাহর আযাব ওই জায়গায় পৌঁছাতে পারবে না। আল্লাহর আযাব থেকে ওই বান্দা চিরতরে নাজাত পেয়ে যাবে। মুসলমান, আল্লাহর রাসূল বলেন ইনশাআল্লাহ। আর এরকম নেই তো যে আমরা জান শুধু আল্লাহর লেগে দেবো, নবীর লেগে পিছিয়ে আসবো না। আমরা সবাই আমরা আল্লাহর রাসূল, জোরে বলেন ইনশাআল্লাহ। সাহাবা হুজুররা যখনই কোনো জিনিস না জানতেন হুজুর প্রশ্ন করতেন, সাহাবারা উত্তর দিয়ে বলতেন কি? হুজুর উত্তর দিয়ে বলতেন যে আল্লাহর রাসূল জানে। একবার জোরে বলেন, আর জোরে হবে না? কে জানে বলেন? আল্লাহর রাসূল। আমরা সবাই আল্লাহর রাসূলের গোলামি করব। আর হুজুরের বিরুদ্ধে কথা শুনলে, হুজুর বলেছেন ওই দিলটা মুর্দা। কোন দিলটা? ওই দিলটা মুর্দা যার দিলে রাসূলের মহব্বত নেই, যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে, যাদের অন্তরে, যাদের দিলেতে হুজুরের মহব্বত নেই, সেই দিলটাকে মুর্দা দিল বলা হয়েছে। আর হুজুরের বিরুদ্ধে কথা শুনলে যাদের গায়ে জ্বালা ধরে না, বাপের কথা শুনলে গায়ে জ্বালা ধরে, মায়ের বিরুদ্ধে কথা শুনলে গায়ে জ্বালা ধরে, বোনের বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, হ্যাঁ ফ্যামিলির বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, অমুকের বিরুদ্ধে কথা বললে, পার্টির নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা ধরে, মারামারি করে, কাটাকাটি করে। আর নবীর বিরুদ্ধে কথা শুনলে বলে ছেড়ে দে না, কি হবে? হ্যাঁ, ওদের দিলগুলো মুর্দা হয়ে গেছে। মুর্দা দিল জেনে রেখে দে, মুর্দা দিলে মরে গেলে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। জিন্দা দিল তৈরি করো। মুর্দা দিল তো কাফেরের দিল, জিন্দা দিল তো মুমিনের দিল। মুমিনের দিল জিন্দা, কাফেরের দিল মুর্দা। জিন্দা দিল তৈরি করো। নবীর বিরুদ্ধে কথা বললেই তার প্রতিবাদ করো। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এ কথা কে কে শিখিয়েছে, কে শুনিয়েছে? আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে শুনেছে। যখন হুদায়বিয়া চুক্তি হয়ে গেল, হুজুরকে বলা হলো এই বছর ঢুকা যাবে না। হুজুর দ্বিতীয় বছর ঢুকতে গেলেন, দ্বিতীয় বছর হুজুর দ্বিতীয় বছর ঢুকতে গেলেন, হুজুরের অস্ত্র শস্ত্র সব কেড়ে নেওয়া হলো। মানে চুক্তি হলো যে যখন তুমি ঢুকবে কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। হুজুর অস্ত্রগুলো সব জমা দিলেন, সব অস্ত্র জমা দিলেন। হুজুরের সব পাগল দিওয়ানারা সব লাইনে লাইনে কাতারে কাতারে আছে। হুজুর উটের পিঠে সওয়ার হয়ে আছে, উটের লাগাম আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরের হাতে আছে। আর ঢুকতে ঢুকতে আল্লাহর কাবার কাছে চলে গেছে। দেখে কাফেররা সব সেনিয়ে দেরিয়ে আছে। কেন? সব আগেকার লোকেরা তো সব আইয়ামে জাহেলিয়াতে যুগ ছিল, একটা লোক মারলে গোটা ফ্যামিলি মেরে দিত। খুন, খুনের বদলা খুন, খুনকে বদলা খুন, এরকম তাদের হ্যাঁ আক্রোশ ছিল, রাগ ছিল। সব সেনিয়ে দেরিয়ে আছে। আর সাহাবা হুজুরের কোনো অস্ত্র নেই, সাহাবা হুজুরের কোনো অস্ত্র নেই। রাসূলুল্লাহ উটের পিঠে বসে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুরের হাতে রাসূলুল্লাহর উটের লাগাম আছে, সামনে আল্লাহর কাবা আছে, কাফেররা দাঁড়িয়ে আছে। কাফেররা কারা? ওইখান থেকেই মক্কা থেকে মদিনায় গেছে, ওখান থেকেই মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে।